কোন মানুষ যদি ফজরের পরে কোরআনে কারীমের সূরা তাওবার একটা আয়াতের অংশ ফজরের পরে যদি 7 বার পড়ে, মাগরিবের পরে যদি 7 বার পড়ে, আল্লাহর নবী বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার আখিরাতে তোমার যত কাজ লাগে, আমি সহজ তরজমার জন্য এটা বলছি, দুনিয়ার আখিরাতে তোমার যা যা লাগে, বলেন মিন মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে যা যা লাগবে রব তোমার জন্য যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার প্রিয় ওস্তাদ, আমাদের টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন আল মাদানী হুজুর আমাকে একদিন বলেন যে মুশতাক, এটা পড়ার সময় আমার চোখে পানি এসে যায়। হুবহু এই কথা আমি আল্লামা তাকি ওসমানের জবান থেকে শুনছি। বলে এটা যে কি তোমরা বুঝো নাই। হাসবি আল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কোন আল্লাহ? যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কোন আল্লাহ যথেষ্ট? আবার বলেন যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি কি? আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি তার উপরে। আর তিনি কে? ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশ আযীমের রব। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, আল্লাহর নবী বলেন মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ মুন্সিগঞ্জ আর ঢাকার মধ্যে বেশ কম কি? নদী। নদী বুড়িগঙ্গা নদী। কুমিল্লা আর মুন্সিগঞ্জের মধ্যে বেশ কম কি? মেঘনা নদী। আপনি আর জান্নাতের মধ্যে বেশ কম কি? মৃত্যু। সুবহানাল্লাহ। এপারে আপনি, ওপারে জান্নাত। এপারে আমি, ওপারে কি? কি পড়লে? কখন? যারা পারি পড়ব, যারা পারি না শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? এভাবে পড়বেন না। কিভাবে পড়বেন? এভাবে ধীরে ধীরে পড়ব। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এভাবে ধীরে ধীরে পড়ব, বুঝে বুঝে পড়ব। কি বলেছেন বুঝে বুঝে পড়ব। পুরোটা আয়াতে 8টা বাক্য আছে। এক আয়াতে 8 বাক্য। সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে কয় বাক্য? প্রতিটা বাক্যে শুধুই আল্লাহ তাআলার জাত ও সিফাত, আর একটা কথাও বাহিরের নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান আর 7 জমিন হেফাজত করতে আল্লাহ তাআলার কোনো কষ্ট হয় না। 7 আসমান 7 জমিন হেফাজত করতে যার কোনো কষ্ট হয় না, তো ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? তাহলে আয়াতুল কুরসির মধ্যে ফিলিস্তিন হেফাজতের কথাও আছে। কি
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা সব আমার, সাত জমিনে যা সব আমার। তাহলে ফিলিস্তিন কার? এই জমিন কার? আল্লাহর জমিন। আপনার বাড়িঘর, আপনি বন বাদার আর কি বলে এই বিড়াল ইঁদুরের জন্য, তেলা পোকার জন্য কয়দিন দিয়ে রাখেন? মাকড়সার জন্য কয়দিন দিয়ে রাখেন? বিদেশে গেছেন গা তো এক মাস, এক বছর ঘর বন্ধ, সব আইসা কি বাড়ি বানাইছে। এবার আপনি আইসা পড়ছেন, ব্যাস ঝাড়ু লাগাই দিছেন। বুঝেন নাই কথা? বাড়িতে মাকড়সার জাল বানছে, মাকড়সার জাল। বাড়িওয়ালা দেখেও না দেখার ভান করে, থাক থাক করুক গে। তো হঠাৎ ব্যয় আছে, ইটালি থাকে, ব্যয় আসার সিদ্ধান্ত দিচ্ছে, আগামী সোমবারে ব্যয় আসবে। এবার বলেন মাকড়সার জাল এবার কোথায়? হ্যাঁ, এক ঝাড়ুতে পরিষ্কার। বলেন ঠিক তেমনি ভাবে পুরো পৃথিবী ওদেরকে ইজারা দিয়ে রাখছে ইহুদ নাসারার কাছে, বিড়াল আর বন বাদারের কাছে। আর একটা বাদুরের মতো একটা কি জানি আছে না, চামচিকের কাছে। লেকিন মেহমান আসার সময় হয়ে গেছে, ইমাম মাহাদি আসার সময় হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আসার কি হয়ে গেছে? সময় হয়ে গেছে। এই জন্য পিটাই ঝাড়ুর বাড়ি শুরু হয়ে গেছে। এই বাংলাদেশে ঝাড়ুর বাড়ি লাগাইছে এর লেগা, সিরিয়ায় ঝাড়ু লাগাইছে এর লেগা, আফগানিস্তানে ঝাড়ু লাগাইছে এর লেগা, এখন ফিলিস্তিনে ঝাড়ু লাগাইতে এর লেগা। কি লেগে ঝাড়ু লাগাইতেছে বলেন? বলেন পরিষ্কার করার জন্য। কে আসবে? হ্যাঁ, আপনারা রাস্তা দাঁড়িয়ে থাকেন, আপনারা রাস্তা দাঁড়িয়ে থাকেন। আমরা এখান থেকে এমন ফসল উঠাবো ইনশাআল্লাহ আধা ঘন্টা, যেন হাসরের ময়দানে যায় এরা পাগল হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা নাস, 3 বার পড়ে সূরা ফালাক, ফজরের পরে পড়ে, বসেন না, 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজজিকা মিন কুল্লি শাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ যদি এই 3টা সূরা সকালে 3 বার 3 বার 3 বার পড়ো, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার পড়ো, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হবে। 3টা তরজমা। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়ার মানুষ আর যত নফল ইবাদত করুক, তুমি যদি করতে না পারো, সকলের নফল ইবাদতের সমান পুরস্কার তুমি পেয়ে যাবা। 2 নাম্বার তরজমা, তাজজিকা মিন কুল্লি শাই। এই দিনে এই রাতে তোমার দুনিয়ার জরুরতে যত কিছু লাগবে, দুনিয়ার প্রয়োজন যত কিছু লাগবে, সব কিছু এই 3 সূরা দিয়ে হয়ে যাবে। কয় তরজমা? 2টা। 3 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার অপেক্ষা আছে, যত ক্ষতির তোমার আশঙ্কা আছে, সমস্ত ক্ষতি থেকে রব্বে করিম তোমাকে বাঁচিয়ে দিবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কবে পড়বেন? আজকে, এখন যদি না পড়েন তো ছুটে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিট আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত তিনি লিখছেন এই 3টা সূরা একজন মুসলমানের জন্য কতটা জরুরি। তিনি বলেন যে একজন মুমিনের জন্য এই 3 সূরা তার খাবারের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি, তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। শুধু সূরায়ে ফালাক আর নাসের একটা তাফসীর আমি সৌদি আরবে দেখেছি, তাফসীরুল মুআওয়াযাতাইন, এত বড় কিতাব, এক খণ্ডে এত বড় কিতাব, সূরায়ে ফালাক আর নাসের তাফসীর। আমাদের মতো মানুষগুলো পড়তে 1 বছর লাগবে, লেকিন চিরমুক্তি সমস্ত মুসিবত থেকে বাঁচার হাতিয়ার রব্বে করিম রাসূলকে দিয়া আমার হাতে তুলে দিয়েছেন। লেকিন আমি পড়লাম না। এখানে মুরগি ফ্রাই করা আছে, দেশি মুরগি রান্না করা আছে, দেশি মুরগির কোরমা করা আছে। একজন বিশেষজ্ঞ মানুষ এটা দেখে সঙ্গে সঙ্গে মন্তব্য করলেন, উফ, এক্সেলেন্ট জিনিস,
এটার মধ্যে রক্ত আছে, এটার মধ্যে চর্বি আছে, এটার মধ্যে ব্রেন আছে, এটার মধ্যে চোখের জ্যোতি আছে। আরেকজন নখ ব্যথা করে, এটা খেলে নখ ব্যথাটা ভালো হবে। আরেকজন মাড়ি ব্যথা করে, এটা খেলে মাড়ি ব্যথা ভালো হবে। এটার মধ্যে হাজারো কিছু আছে, খেতে তো হবে। শুধু এটা রেখে দিলেন প্লেটে, 3 দিন পরে পচে গেছে। আমাদের কোরআন শরীফ মাদ্রাসার তাকে, মসজিদের তাকে ছিঁড়ে গেছে, মনে হয় বুঝেন, বালু জমা হয়ে গেছে। এটা ধরলে বোঝা যায় এটাতে কতদিন ধরে কারো হাত লাগে নাই। আপনি দেখে থাকবেন মসজিদের রেখে কোরআন শরীফের, পুরাতন কোরআন শরীফ শুধু বাড়ে, অর্থাৎ কোরআন শরীফ বাচ্চা দেয়, এই জন্য এটা বাড়ে। এটা ঘরে আর কোরআন শরীফ ধরে না, কেউ হাত দেয় না, হাত দেয় না, কেউ এটার মধ্যে হাত দেয় না, ওটা পড়ে আছে রেখে। তো বুড়ো দাদি কি বলে, এটা বদদোয়া দিবে, এটা মসজিদে রেখে আয়। চুপে চুপে আইসা 10টার সময় কেউ থাকে না, তখন আইসা মসজিদে চুপে চুপে দরজা খুলে মসজিদের তাকে রেখে চলে যায়। এটা হলো মসজিদে কোরআন শরীফ দিন দিন বাড়ার কারণ। বুঝেন নাই কথা? যে জাতি কোরআনে কারীমের সাথে এই আচরণ, সে জাতির উপরে আল্লাহর পাকের পক্ষ থেকে রহমত আর কতদিন থাকবে আল্লাহই ভালো জানেন। যে দূরে দেশ টিকে আছে বাংলাদেশ, শুধুই এই মসজিদ আর মাদ্রাসাগুলোর বরকতেই টিকে আছে, শুধু এই মাদ্রাসাগুলোর বরকতে টিকে আছে। ওই নেতাদের কারণে টিকে নাই, মাদ্রাসাওয়ালাদের কারণে টিকে আছে। না ঠিক বলতে তো আপনাদের কষ্ট হয় কি? এজন্য এই 3টে সূরা পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। ফজরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ইনশাআল্লাহ। কোন আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? আল্লাহর নবী বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, পুরো কোরআনে কারীম হলো 3টা জিনিসের, মূলত 3 জিনিসের আলোচনা। 1 নম্বরে তাওহীদের আলোচনা, 2 নম্বরে রিসালাতের আলোচনা, 3 নম্বরে আখিরাতের আলোচনা। আর সূরা ইখলাস হলো তাওহীদের আলোচনা। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কি? যদি কেউ সূরা ইখলাসই শুধু বুঝতো, সে জীবনে আর কোনো খাজা বাবার সামনে মাথা নত করতো না। সূরা ইখলাস যার কলিজায় ঢুকে, সে আবার গায়রুল্লাহর সামনে মাথা নত করে কেমনে? সে আবার গায়রুল্লাহর পক্ষে বিবৃতি দেয় কেমনে? বলেন, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ফিহি আওসাফু রাব্বিনা, এটার মধ্যে আমার রব শুধু নিজের গুণকীর্তন করেছেন। সুবহানাল্লাহ। নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন। ইহুদিরা রাসূলের কাছে এসে বলল, সিফ সিফ রব্বাক, সিফ রব্বাক। আরেকটা আওয়াজ হলো, সিফ আনসাফ রব্বিক, আনসাব রব্বিক। তোমার রবের নসব বলো, নসব। তোমার রবের বংশ বলো, বংশ। তোমার রবের কি বলো? তোমার রবের বংশ পরিক্রমা বলো, তার আব্বাকে, তার দাদাকে, তার নানাকে বলো। তো আল্লাহ তাআলা এই সূরাটা পাঠিয়ে দিয়েছেন। হয় না, তিনি আহাদ। বলেন, আহাদ 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 আহাদ। তাহলে ফিলিস্তিনকে বাঁচানেওয়ালা আহাদ, তিনি আছেন আগের মতোই, তিনি সমাদ। তাহলে এখন এই ধরছেন না কেন? এখন এই ধরছেন না কেন? তিনি হাকিম, এই জন্য ধরছেন না।
তিনি এখানে পুরো পৃথিবীর সমস্ত বাতিলকে একসাথে ইসরায়েলে জমা করবেন, এরপরে একসাথে ধ্বংস করে দিবেন পুরো পৃথিবীর সব বাতিলকে। আর বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল হলো কুকুর, আমেরিকা হলো তার প্রভু, ট্রাম্প হলো তার প্রভু। বলেন, ইসরায়েল নেতানিয়াহু কি কুকুর, আর তার প্রভু কে? হ্যাঁ, ট্রাম্প হলো প্রভু। বলেন, তো কুকুর আর প্রভু দুজনকে একসাথে ধরতে হবে, এজন্য অপেক্ষার প্রহর গুনতে হবে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এরা কি অপেক্ষা করছে? পূর্ববর্তী জাতির সাথে আমি যে আচরণ করেছি, এই আচরণের কি এরা অপেক্ষা করছে? তাই তো করছে না কি? ফেরাউনের সাথে আমি যে আচরণ করেছি, এরা কি এর অপেক্ষা করছে? কওমে আদের সাথে আমি যে আচরণ করেছি, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এরা কি পূর্ববর্তী জাতির পূর্ববর্তী ইতিহাস পুনরাবৃত্তির অপেক্ষা করছে? এবার আল্লাহ তাআলা বলেন, ফালান তাজিদা, আপনি পাবেন না। তখন বলেছে রাসূলকে, এখন বলছে আমাকে, এখন বলছে তোমাকে। ফালান তাজিদা, তুমি পাবা না, লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার রবের নিয়মের কোনো ব্যত্যয় হয় না, আমার রবের সুন্নতের কোনো ব্যত্যয় হয় না। এখানে সুন্নত মানে কি? নিয়ম। সুন্নত মানে কি? যেমন দাড়ি দেওয়া আল্লাহর নিয়ম, পুরুষকে দাড়ি দেওয়া আল্লাহর নিয়ম, আর শেভ করা তোমাদের সিদ্ধান্ত। তো শেভ করলে কি দাড়ি বন্ধ হয় না আবার উঠে? এমন কিছু ইউজ করা উচিত যেন আর জীবনে না ওঠে। আচ্ছা, প্রত্যেকদিন এত কষ্ট কা? প্রত্যেকদিন 50 টাকা দেওয়ার খরচ করার দরকার? প্রত্যেকদিন 50 টাকা খরচ করার দরকার কি? মনে হয় বুঝেন না। কোন না, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, এটা আমার সুন্নাত, এটার কোনো ব্যত্যয় হবে না। এটা আমার কি? আমি জালেমদেরকে ছাড় দেই, ছেড়ে দেই না, এটা আমার সুন্নাত। আর সুবহানাল্লাহ বলেন না। মরিচে ঝাল হওয়া আল্লাহর সুন্নাত, বলেন না। সুন্নাত মানে নিয়ম। মরিচে ঝাল হওয়া কি? এটা কি? পুরুষের দাড়ি হওয়া, এটা কি? আল্লাহর সুন্নাত। মেয়েদের দাড়ি না হওয়া, বলেন না, আল্লাহর সুন্নাত। হ্যাঁ, আল্লাহর কি সুন্নাত। মেয়েদের দাড়ি না হওয়া কি? আল্লাহর সুন্নাত। আচ্ছা, এগুলো বড় না হওয়া, এগুলো বড় হওয়া। আচ্ছা, এগুলোর বয়স কত? এগুলোর বয়স কত? এটার বয়স কত? আপনার কত? 65? আপনার বুড় বয়স কত? হ্যাঁ, 65। আর দাড়ির বয়স কত? 15 বাদ দেন, 50। তা আমার দাড়ির বয়স হলো 35, আমার বুড়র বয়স হলো 50। এটা বড় না এটা বড়? বয়স কার বেশি? ছোট কোনটা? বিষয়টা কি? এখানে যদি আল্লাহর নিয়ম বলবৎ হয়, ইসরায়েল ধ্বংস হবে, এখানেও আল্লাহর নিয়ম বলবৎ হবে। গত 16 বছরের ফ্যাসিস্টে ভাইগা গেছে, ভাগছে না? এটা কিন্তু আমরা 16 বছর ধরেই কইছি। বাকি আমরা চাইছি পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। আমরা কোনো এতটা চাই না কি? আমরা চাইছি কি ত্যাগ বলেন, আর ওরা করলো কি? আশ্চর্য কথা। এগুলো হলো ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। বললাম না আমাকে এখানে ফালান তাজিদা লিসুন ইস্তিকবারান ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি
فهل ينظرون إلا سنة الأولين فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا এরা জমিনে এমন কিছু এতটা করছে কেন? ইস্তিকবারান ফিল আরদি, শুধু অহংকার বশত, ওয়া মাকরাস সাইয়্যি, এবং কুষড়যন্ত্র করত, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যিউ ইল্লা বিআহলিহি, আর কুষড়যন্ত্র শুধু ষড়যন্ত্রকারীদেরকেই ঘিরে রাখে। বলেন আচ্ছা, গত 16 বছর ধরে কি পরিমাণ ষড়যন্ত্র হয়েছিল মসজিদ মাদ্রাসা বন্ধ করার লেগে? সকালবেলা আইসা মাদ্রাসার হিসাব দাও, দুপুরবেলা আইসা মাদ্রাসার জমিন দাও, আবার রাত্রিবেলা আইসা। এখন আপনারা যদি মনে করেন ভারতের মোদী সরকার, আপনারা যদি মনে করেন মাদ্রাসার সম্পদগুলো সব বাজেয়াপ্ত করে, অক্ষয় সম্পত্তি সব বাজেয়াপ্ত করে মাদ্রাসা বন্ধ করে দিবে, আল্লাহর কসম, সূর্য পূব দিক থেকে উঠতে পারে, পশ্চিম দিক থেকে উঠতে পারে, মাদ্রাসা সম্পদ বাজেয়াপ্ত করে মাদ্রাসা বন্ধ করতে পারবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন এখন যেটা গত 16 বছর আগে, 16 বছর যেমন বলছিলাম ভাগবেই ভাগবে, ধ্বংস হবেই হবে, এটা যেমন 5ই আগস্টের পরে বাস্তব দেখছেন, আমার এই কথা লিখে রাখেন, এটাও দেখবেন বাস্তব। বলেন না ইনশাআল্লাহ, কারণ কোরআন সত্য, যে কোরআন যে 5 বছরের লেগে নয়, কোরআন যে 16 বছরের লেগে নয়। কি ভাই, কোরআন 5 বছরের লেগে না, কোরআন 16 বছরের লেগে না। হ্যাঁ, আচ্ছা কত চেষ্টা করছে, এই 2 হাত এভাবে বাঁধছে, এই 2 পা এভাবে বাঁধছে, বাইন্দা এভাবে খাড়া করে রাখছে। বলেন জীবনে আর বলবেন না, বলেন জীবনে আর বলবেন না, বলেন জীবনে আর বলবেন না। তো যারা বলছে তারা ভাগছে, যারা এটা বলছে তারা ভাগছে, আলহামদুলিল্লাহ আমরা আছি। এই কি বলে, আরে ঢাকা ঢাকা আয়নাগরের নিয়ন্ত্রক যাদের হাতে ছিল আর কি, কাউন্টার টেরোরিজম, এতে এমনি বলেছে, এমনি তাই না, এতে বাদশাহ। আমার তো হাত বাঁধা পা বাঁধা, আপনি বলছেন এগুলো, বলেন আর বলবো না, হেতে অন্যায়। আলহামদুলিল্লাহ আমরা আছি, আছে আলহামদুলিল্লাহ, বলে না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, এরা কি অপেক্ষা করছে পূর্ববর্তী জাতিদের ইতিহাস আমি পুনরাবৃত্তি করব? ট্রাম্প কি অপেক্ষা করছে পূর্ববর্তী জাতিদের ইতিহাস আমি পুনরাবৃত্তি করব? অকানু আশাদ্দা মিনহুম কুওয়াতান, এরা ছিল তোমাদের চেয়েও শক্তিধর। ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, ওয়ামা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমানেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার সাথে টাক্কা লাগাবে পৃথিবীর কেউ নাই, আমাকে আজেজ করতে পারে পৃথিবীর কেউ নাই, আমাকে অক্ষম করে দিতে পারে পৃথিবীর কেউ নাই। আরে সুবহানাল্লাহ বলেন না। কি ভাই, রিমান্ডে একটা দারোগায় না, দারোগা একটা দারোগায় এই আচরণ করতো, মনে হয় যেন সে আসমানের মালিক জমিনের মালিক, বুঝেন না, দারোগা হেতার আচরণ মনে হইতো এতে কি মালিক বলেন, হেতা আসমানেরও মালিক, হেতে জমিনেরও মালিক। এখন কোথায় কি ভাই, তিনি আছেন আগের মতো, আছে না নাই বলেন। এজন্য ফালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। ইনশাআল্লাহ কওমে আদ যেভাবে ধ্বংস হয়েছে, কওমে সামুদ যেভাবে ধ্বংস হয়েছে, ফিরাউন আর নমরুদ আর কারুন আর হামান যেভাবে ধ্বংস হয়েছে, পৃথিবী থেকে ট্রাম্প আর আমেরিকা আর ইসরায়েল এভাবেই ধ্বংস হবে।
হইতে পারে এই বলার কারণে আমার একটু অসুবিধা হবে, লেকিন এরা ধ্বংস হবে। মনে হয় বুঝুন না, এই বলার কারণে আমার একটু কি হবে, আমার একটু অসুবিধা হবে। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا عليه توكلنا, যেটা রব লিখে রেখেছে সেটা ছাড়া আর কিছু হবে না। যেটা রব قل لن يصيبنا إلا ما كتب الله لنا, যা রব লিখে রেখেছেন সেটা ছাড়া কিছু হবে না, সেটা ছাড়া কিছু কি হবে না। এজন্য কয়টা সূরা পড়ছি, কি লেগে পড়ছি, আল্লাহর হেফাজতের দুর্গের ভিতরে কি ঢুকবেন তো, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ঘড়ি দেখেন, ঘড়ি 8টা আজান দেবে, কি হয়, উফ আয় হায় রে। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে কোরআনে কারীমের সূরা তাওবার একটা আয়াতের অংশ ফজরের পরে যদি 7 বার পড়ে, মাগরিবের পরে যদি 7 বার পড়ে, আল্লাহর নবী বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার আখিরাতে তোমার যত কাজ লাগে, আমি সহজ তরজমার জন্য এটা বলছি, দুনিয়ার আখিরাতে তোমার যা যা লাগে, বলেন মিন মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে যা যা লাগবে রব তোমার জন্য যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার প্রিয় ওস্তাদ, আমাদের টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হারুন আল মাদানী হুজুর আমাকে একদিন বলেন যে মুশতাক, এটা পড়ার সময় আমার চোখে পানি এসে যায়, হুবহু এই কথা আমি আল্লামা তাকি ওসমানের জবান থেকে শুনছি। বলে এটা যে কি তোমরা বুঝো নাই, হাসবি আল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু, আমার জন্য আল্লাহই যথেষ্ট। কোন আল্লাহ? যিনি ছাড়া কোনো মাবুদ নাই। কোন আল্লাহ যথেষ্ট? আবার বলেন যিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি কি? আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি তার উপরে। আর তিনি কে? ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি আরশ আযীমের রব। তা আমি কার উপরে ভরসা করছি? আহ 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 পড়েন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। পড়ব তো? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে একটা কালিমা পড়ে, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলে, রাসূল বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না। বলেন এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না। তাবিজটা কেমন? এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিতভাবে জান্নাতি। কি শুনছেন? বলেন বলেন, এই দিনে এই রাতে যদি মরে, আচ্ছা আপনি কখন মরবেন বলেন? আরে দিনে বা রাতেই তো না, অথবা অন্য 3 নম্বর বলেন কখন মরবেন? তো ফজরের পরে পড়লে, মাগরিবের পরে পড়লে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, নিশ্চিতভাবে সে জান্নাতি। এই দিনে সে মরবে না, এই রাতে সে মরবে না, যদি মরে জান্নাতি। হুজুর কে পড়বে এটা? কে পড়বে বলেন, কে পড়বে? আমাদের কার্ডগুলো আছে রে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত। চেষ্টা করেন, পারবেন, আমার সাথে মিলান।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ও মুন্সিগঞ্জবাসীর জন্য কি দরকার এগুলো শিখা হেতাকে তো মা পাগলিনী হাজারা লাইলি আছে আগে শুনছি বাবা এখন মাও শুরু হয়েছে বলেন না বাস্তব না বাস্তব আগে শুনছি বাবা এখন মাও আছে কালকে একজনে বলল হুজুর চোখে দেখছি এই মহিলার ল্যাংটা ছিল জটওয়ালা ছিল ছিঁড়া কাপড় ছিল কিভাবে সম্ভব উম্মতে মুসলিমা এভাবে গুমরা হয় কেমনে এভাবে ঈমান হারা হয় কেমনে রওজা শরীফ মা লাইলি পাগলিনী রওজা কি ভাই এখন আমার বিরুদ্ধে লেখে আমি বলছি খাজা বাবা ভুয়া তো খাজা বাবা তো ভুয়াই আপনারাও বলেন খাজা বাবা তো ভুয়াই জোরে বলেন আপনি এই রওজা শরীফ বুঝে হাসা না ভুয়া এরকম আরো আছে না নাই বলেন হ্যাঁ এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল বলেন পড়েন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল এটা ইয়াকফিকা আমাদের বাচ্চারা একটু ভুলে ইয়াকফিকা বলে ফেলে জবাবে আমর জজম হয় ইয়া পড়ে যায় আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে বলেন তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে এই কালেমাটা 10 বার করে পড়ে আল্লাহ নবী বলেন 4টা গোলাম আজাদ করার নেকি রব তাকে দিয়ে দিবে এই 4টা এই কালেমাটা কেমন কালিমা এই কালেমাটা সোয়া লাখ কমবে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকের জীবনে যত কালিমা ছিল সমস্ত কালিমার মধ্যে শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হইছে মুখস্থ হইছে সবার বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি একা তার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ক্ষমতা শুধু কার আল্লাহ তো বোঝা গেছে ফিলিস্তিন ফিরে আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইতিমধ্যে দুই একটা বাংলাদেশে নিজেদেরকে আহলে হাদিসের শায়েখ বলে এরা কি আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা এদের ব্যাপারে মন্তব্য করি না এরা মন্তব্য করছে হামাস ইসরায়েলের সৃষ্টি আপনি বলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ শাহাদাতের ব্যাপারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জামাতের ব্যাপারে যাদের এই মন্তব্য এদের আখিরাত কি হবে এটা কিভাবে সম্ভব একটা রুমাল লাগাইছে লাল রুমাল এভাবে দিচ্ছে সাদা একটা রুমাল দিচ্ছে ঝাঁকা নাকা চেয়ার পিছনে কটা কিতাব রাখছে উনি লাইভে বলছেন হাসরের ময়দানে দেখা হবে বন্ধু বলেন হাসরের ময়দানে কি হবে তোমার এই ড্রেসের মধ্যে তোমার এই ড্রেস এটার মধ্যে মোসাদের গন্ধ আছে
শুহাদায়ে ফিলিস্তিনের রক্তের মধ্যে মোসাদের গন্ধ নাই। তোমাদের এই আটের মধ্যে মোসাদের গন্ধ আছে। ইহুদিদের এজেন্ট তোমরা ওরা না। ইহুদিদের এজেন্ট তোমরা ওরা না। এখন কালকে আমারও লইয়া ছুটবো, তো লইয়া ছুটলে কি বল, দাজ্জাল যারা লইয়া ছুটবো হেই মোমেন, কি মুখে যা ইচ্ছা তা, মুখে যা ইচ্ছা কি, মুখে যা ইচ্ছা তা বলে। হামাস নাকি ইহুদিদের সৃষ্টি। এটা কি বলে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আরে বলেন না, পাগলে ছাগলে। আর তিনজন তো ইসরায়েলে গেছে, আর তিনজন তো ফিলিস্তিন গেছে। ওরা ফিলিস্তিন গেছে, বাইতুল মুকাদ্দাসে গেছে। 400-500 কিলোমিটারের মধ্যে কোনো ধ্বংসযজ্ঞ তারা দেখে নাই। আচ্ছা, এরা যে মোসাদের এজেন্ট, এর মধ্যে আর কি কোনো সন্দেহ আছে? এরা যে ইহুদিদের এজেন্ট, আর কোনো সন্দেহ আছে? এটা কি করে সম্ভব? না, ফিলিস্তিন নিরাপদ। ইসরায়েলের পুলিশ হেল্পফুল, পুলিশে কপালে চুমু দেয়। আচ্ছা, কি পরিমাণ ধোঁকাবাজ বলে। এরা মনে করছে এই কথাগুলো বললে আন্তর্জাতিক বিশ্ব এদেরকে অনেক কিছু দিবে, আর বাংলাদেশের হাজার হাজার মানুষ এদেরকে চুমু দিবে। কি বলে? এজন্য নিজের ঈমান বাঁচান, নিজের ঈমান বাঁচান, নিজের ঈমান বাঁচান। আমি এক জায়গায় কোরআনে কারীমের সবক দিয়েছি চট্টগ্রামে। সবক দিতে গিয়া আমি চেয়ারে, এই পাশে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল কাসেম সাহেব, যিনি নভেম্বরের মতো এবার সিআইপি হয়েছেন, তিনি, আর এইদিকে ছিলেন পটিয়া মাদ্রাসার একজন ওস্তাদ। তো বাচ্চারা সবক নেওয়ার জন্য নিচে কোরআন শরীফ দিয়ে বসছে, আমি না চেয়ারে, এই জন্য ওদেরকে বললাম তোমরা কোরআন শরীফ নিয়ে দাঁড়াও। ওরা কোরআনে কারীম নিয়ে দাঁড়িয়েছে। তো আমি এখন বসা, ওরা কোরআন শরীফ নিয়ে দাঁড়িয়েছে। এদের কোরআনে কারীমের সম্মানে আমি দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা এদেরকে পড়িয়ে দিয়েছি। এখন করছি কি, আমার সূরা ফাতিহাটা মুছে দিয়া, আমার দাঁড়ানো দৃশ্য দিয়া আল্লাহুম্মা। আচ্ছা, আপনি বলেন কত বড় বেঈমান বলেন আপনি? এটা ইনিও কয় হুজুর এটা কেমনে করছে, ইনিও কয় হুজুর কাকা আমার বুঝে ধরে না। বিষয়টা কি বুঝছেন? আপনারা কি বুঝছেন বিষয়টা? এবার বলেন তো দেখি, এই জাতীয় এই পরিমাণ মিথ্যাচার যারা করতে পারে, ফিলিস্তিনে কোনো হামলা হয় নাই। আচ্ছা, পৃথিবীর কোন ইহুদির বাচ্চা কথা কইতে পারে? আচ্ছা, আজ পর্যন্ত পৃথিবীর কোন হিন্দু, পৃথিবীর কোন বেঈমান, আমেরিকার কোন বেঈমান, পৃথিবীর কোন বেঈমান এই বাক্য কোনোদিন বলতে পারবে? এরা কি বললো? 400-500 কিলোমিটারের মধ্যে কোনো হামলা। এবার বলুন তো দেখি, এদের থেকে কি ইসলাম আশা করবেন আপনি? কি এরা মুনাফেক বললে, মুনাফেক লজ্জা, মুনাফেক গবি শরম আ যায়গি, মুনাফেকেরও শরম লাগবে। এদেরকে মুনাফেক বললে, শয়তান বললে শয়তানের শরম আসবে। শয়তানেরও কি আসবে বলেন? আমি পড়লাম সূরা ফাতিহা, তুই লাগাইলি কি? ও মুশতাকুন নবী কি সুন্দর ক্যাম করছেন। তা আমি তো ক্যাম করি, ক্যাম ছাড়া নামাজও নি আবার। তো আমি তো প্রত্যেক দিনই ক্যাম করি, অকুমু লিল্লাহি কানিতিন। মাগরিবের সময় তো ক্যাম করছি, আবার আসার সময় করবো। করবো না বলেন? তো পারলে হেডারে লাগাই দিস না। আচ্ছা, মিথ্যাচারের কোনো সীমা রেখা আছে? এজন্য এদের থেকে বাঁচা, আল্লাহর কাছে নিজেকে সফর্দ করা। এজন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া।
এজন্য এই তাসবিহাতগুলো আমাদের রক্ষা কবচ, আমাদের কি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ধরি আজকে আপনাদের জন্য মেহমান আছে। মূলত আজকের মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি দামাত বারাকাতুহুম। আপনাদের আরেকজন মেহমান হযরত মাওলানা হাসান জামিল দামাত বারাকাতুহুম। তারা আসবেন। তারা আসার আগে অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা মোজাকারা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই সন্ধ্যাবেলাকে কবুল করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়